তেল সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে রাজধানীর একাধিক ফিলিং স্টেশন। খোলা পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, তেল না পাওয়ার অভিযোগ চালকদের। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে নগরীর পরিবার থেকে যুক্ত হয়েছেন রাজু আহমেদ। রাজু, গতকাল তো আমরা সারাদিন দেখেছি পাম্পের সামনে দীর্ঘ লাইন। আজকের কি পরিস্থিতি দেখছেন সকাল থেকে? চালকরা কি বলছেন? রওশন, গতকালকের যে চিত্র ছিল সেই চিত্রের কোনো পরিবর্তন আজকে হয়নি। আজকেও যানবাহনের দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে। যদি একটু দেখাতেই চাই, এই মুহূর্তে মেঘনা মডেল ফিলিং সার্ভিস স্টেশন রয়েছে পরিবাকের। এটি সকাল 7:57 পর্যন্ত বন্ধ ছিল গণমাধ্যমের উপস্থিতি থেকে। যদিও পাম্পটি খুলেছে, তবে এই পাম্পটিতে সকাল থেকে দীর্ঘ সারি ছিল। একই সঙ্গে এখানকার চালকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটা অভিযোগ করছে, উত্তরা থেকে মহাখালী পর্যন্ত যতগুলো ফিলিং স্টেশন রয়েছে সবকটি বন্ধ। বিশেষ করে বেশিরভাগ এই ফিলিং স্টেশনগুলোতে অজুহাত দেওয়া হয়েছে সরবরাহ না থাকার। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের সরবরাহ ঘাটতি নেই, তবে মাঠ পর্যায়ের চিত্র কিছুটা ভিন্ন। আমরা কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এসেছি, বেশিরভাগই বন্ধ পেয়েছি। যেগুলো খোলা রয়েছে সেগুলোতে কথা বলার চেষ্টা করছি। তারা যেমনটি বলছেন যে প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম তেল তারা পাচ্ছেন, ফলে সরবরাহ তারা সঠিকভাবে দিতে পারছে না, এমনটি কিন্তু বলছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই, রাজধানীর অন্যদিকের চিত্র যদি বলি, গাবতলী থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত প্রায় 10টি ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে প্রায় 7টি বন্ধ। সব কিছু মিলে যদি বলতে চাই যে দীর্ঘ সারি যেমন আছে, তেমনি অভিযোগের পাল্লা দিনকে দিন ভারী হচ্ছে। এবং এই সংকট দূর করার জন্য কিন্তু বারবারই তাগিদ দিচ্ছে চালকরা। ফলে সরকারের কথা এবং অভিযোগের যে সুর রয়েছে সেটির সমাধান আসলে কিভাবে হবে এটির অপেক্ষা মূলত রয়েছে সকলেই। রওশন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।